আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মীয় জীবন অনুষ্ঠানের যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি স্বাগতম। আমাদের আজকের ধর্মীয় জীবন অনুষ্ঠানের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে আইন পেশায় থেকে কিভাবে সমাজসেবা এবং জনকল্যাণমূলক কাজ করা যায়। আমরা সে কথাগুলো শুনবো। সে কথাগুলো শোনার জন্য আমাদের মঞ্চে চ্যানেল 24 স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আইন বিশারদ ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। আমরা কথা না বাড়িয়ে তার কাছে চলে যাব। মোহতারাম, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো। আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আসলে আপনার কাছ থেকে প্রথমে জানতে চাচ্ছি, আইন পেশায় থেকে কিভাবে আসলে জনসেবা এবং মানব কল্যাণে কাজ করা যেতে পারে? আসলে আইন পেশাটা হচ্ছে জনকল্যাণমূলক এবং মানুষের জীবনের স্বাধীনতাকে রক্ষা করার একটি পেশা। আইন পেশাটা হচ্ছে মানুষ যখন তার কোনো কিছু থাকে না, তার অস্তিত্ব বিলীন হয়ে যায়, সম্পত্তির ক্ষেত্রে, তার অধিকারের ক্ষেত্রে, তার সর্ব স্বাধীনতার ক্ষেত্রে, এমনকি ধর্মচর্চার ক্ষেত্রেও যদি হয়ে যায়, তখন তার একমাত্র বন্ধু থাকে আইন পেশা, আইনজীবী। আইনজীবীর অর্থ হচ্ছে সে প্রকৃত জিনিসটাকে উদ্ঘাটন করাই হচ্ছে তার কাজ। সমস্ত মিথ্যা দিয়ে, সমস্ত প্রভাব প্রতিপত্তি দিয়ে দেখা যায় মিথ্যাকে সত্যের উপরে প্রতিষ্ঠিত করা হয়। তো আইন পেশার মাধ্যমে একজন আইনজীবীর প্রধান কর্তব্যই হচ্ছে এই মিথ্যার ভিতর থেকে সত্যকে উদ্ঘাটন করা। তো এই যে সত্যকে উদ্ঘাটন করা, এটা অত্যন্ত চ্যালেঞ্জিং ব্যাপার। চ্যালেঞ্জিং ব্যাপারটা এই কারণে, যেহেতু বিদ্যমান একটি পরিস্থিতিকে, বিদ্যমান একটি অবস্থাকে উলটপালট করে সত্যকে উদ্ঘাটন করা। অনেক সময় দেখা যায় সমাজের ভিতরে একজনকে মিথ্যা অপবাদ দিয়ে তাকে একবারে সর্বনিম্নে ফেলে দেওয়া হলো, কিন্তু আসলে এটা একটা চক্রান্ত। আইন পেশার মাধ্যমে, সমস্ত জিনিসের মাধ্যমে দেখা গেল এই টোটাল জিনিসটাকে তুলে ধরা, যে মিথ্যাবাদী কে, সমাজের কে। তো আইন পেশাটা হচ্ছে তার একটা নীতি নৈতিকতার হচ্ছে প্রধান দায়িত্ব। সত্য এবং সুন্দর সমাজ প্রতিষ্ঠায় আইন বিশারদগণ কী ভূমিকা রাখতে পারেন? সত্য এবং সুন্দর সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে আইনজীবীরা এবং আইন পেশায় সবচেয়ে ভূমিকা পালন করেন। আমরা যদি বলি, আমাদের ইসলাম ধর্মের কথা বলি, আমাদের মহান আল্লাহ তাআলা বলেছেন, কাউকে কোনো প্রকার অপরাধের জন্য তাকে অপরাধী করে সাব্যস্ত করা যাবে না তাকে আত্মপক্ষ সমর্থন না দিলে। এই যে আত্মপক্ষ সমর্থন, এটা আমাদের ধর্মীয় বিধান। এই ধর্মীয় বিধান থেকেই কিন্তু আত্মপক্ষ সমর্থনের প্রশ্নটা এসেছে, এবং এই আত্মপক্ষ সমর্থনটাই হবে আইনের মাধ্যমে। কেন আইনের মাধ্যমে হবে? যেহেতু এই সত্য মিথ্যা যাচাই করার যে প্রক্রিয়া, এটাই কিন্তু আইনের বিধান, যেটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শাসন করতেন, যেভাবে জিনিসটাকে সমাধান করতেন, এইটারই কিন্তু পরিস্ফুটিত বর্তমান রূপ হচ্ছে আইনি ব্যবস্থা। সুতরাং আইনি ব্যবস্থাই হচ্ছে সমাজকে মূল্যায়ন করা, সমাজকে গড়ে তোলা, নৈতিকতা বোধ সৃষ্টি করা এবং মানুষের ভিতরে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা। তো সুতরাং আইন হচ্ছে ধর্মীয় বিধানেরই একটি অংশ, এবং এটা সবচেয়ে বেশি ধর্মীয় আচার আচরণ সমস্ত কিছুকে সেটাকে রক্ষা করে। অনেক সময় দেখা যায় যে ধর্মীয় ব্যাপারে দুই রকমের মতবাদ থাকে, সেখানে এক গ্রুপ আরেক গ্রুপকে দলিত করে ফেলতে চায়। যেমন কিছুদিন আগে বাংলাদেশের তাবলীগ জামাত নিয়ে তাদের মধ্যে মাওলানা সাতপন্থী এবং মাওলানা জুবায়েরপন্থী। এখন সাতপন্থী ওনারা আমার কাছে এসেছিলেন, একটা মারামারি হয়েছিল, তারা বলতেছে দুই পক্ষেরই মারামারি, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন ছিল জুবায়েরপন্থীর পক্ষে, তাদেরকে ঢুকতে দেয় নাই, আসতে দেয় নাই। তারপরে তাদেরকে আমি বেল করালাম, তারা ভিতরে ঢুকতে পারে নাই, কারণ আমি চাইলাম, আমার ইচ্ছা অনুষ্ঠানটা শেষ হয়ে যাক। এখন আমি সবার কাছে টিভির মাধ্যমে বক্তব্য দিয়েছিলাম যে ধর্মকে বিতর্ক করবেন না,
এটা আল্লাহর প্রতি মানুষের অনুরাগ, বিশ্বাস। আপনারা এখানে একটা দ্বিতীয় আমাদের হজের পরে বৃহত্তম করেছেন, এই জিনিসটা ভুলে গিয়ে একত্রে কাজ করার চেষ্টা করেন। তো সেই ক্ষেত্রেও আমি একটা ভূমিকা পালন করেছি এবং আমি চেয়েছি যেন জামাতটা, এই যে সমাবেশটা, এটা যেন তাবলিগটা সম্পূর্ণ হয় 2 গ্রুপের মাধ্যমে, এবং এটা আল্লাহর রহমতে এটা সম্পূর্ণ হয়েছে। কিন্তু আমরা আসলে যে বিষয়টি জানতে চাচ্ছি, আমরা একথা অনস্বীকার্য যে আমাদের মুসলিম হিসেবে বলতে হবে আমাদের শান্তির ধর্ম ইসলাম, এবং আমাদের একেবারে দোলনা থেকে কবর পর্যন্ত কিন্তু আমাদের পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা রয়েছে ইসলামে। সেক্ষেত্রে ইসলামিক যে আইনগুলো রয়েছে, যে রুলস, ইসলামিক আইন এবং আমাদের বর্তমান যে আইন, একটু কিছুটা কন্ট্রাডিকশন রয়েছে কোথাও কোথাও। এই দুটো বিষয়ের যে বিভেদ, সেই বিভেদকে মিটিয়ে ফেলার নিমিত্তে আসলে এই সংমিশ্রণে কিছু করা যায় কিনা, কি বলবেন আপনি? এখন প্রশ্নটা হচ্ছে, যে কোনো কারণেই হোক, আমাদের ভারতবর্ষে যখন ইংরেজরা ঢুকলো, আমাদের মুসলমানদেরই কিন্তু রাজত্ব ছিল। মুসলমানদের কাছ থেকেই কিন্তু শাসন ব্যবস্থাটা ইংরেজ গ্রহণ করে। তো সেই ক্ষেত্রে আমাদের একটু চিন্তা চেতনার ভুল হয়েছিল, যে সেটা হয়েছিল কি, যে সম্পূর্ণভাবে ইংরেজদেরকে বয়কট করে তাদের শিক্ষা, ইংলিশ শিক্ষা বা অন্য শিক্ষার মধ্যে না ঢোকার কারণে আমাদের যে মুসলিম সংস্কৃতি চেতনা ওইখানে ঢুকতে পারে নাই। তো সুতরাং সেইখানে যদি ঢুকতে পারত, কারণ 200 বছর পর্যন্ত তারা স্বাধীন করছে, 200 বছর একটা দেশের ইতিহাসকে পাল্টিয়ে তার সমাজ ব্যবস্থাকে পাল্টানোর জন্য বিশাল বড় সময়। তো সেইখানে আমি মনে করব তৎকালীন সময়ে যারা বিজ্ঞ জ্ঞানী ছিলেন তারা সেখানে সিদ্ধান্ত নিতে ভুল করেছেন। ভুল না করে যদি তারা ওই ইংরেজি শিক্ষার মধ্য দিয়েই কিন্তু আমাদের ইসলামী চেতনাকে জাগ্রত করতে পারে। যেমন আজকে আমরা সারা বিশ্বের দিকে দেখি, আমরা যখন এইখানে থাকি তখন আমরা কিন্তু ধর্মীয় চর্চা তত করি নাই, কিন্তু যখন আমরা বিদেশে পড়ালেখা করতে গেলাম তখন দেখা গেল যে সমস্ত ইউনিভার্সিটিগুলির ভিতরে প্রতি জুম্মার নামাজ হচ্ছে, কেউ বাকি থাকে না, সবাই যাচ্ছে নামাজে, সবাই যাচ্ছে, ধর্মীয় চেতনা বোধটা গড়ে উঠতেছে। তো এটা কখন বোঝা যায়? যখন নিজের, বলে না দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না। তো আমরাও যখন ধর্মীয় রাষ্ট্রের ধর্মীয় চেতনার সংখ্যাগরিষ্ঠের মাঝে থাকি তখন এই চেতনা থাকে না। যখন আমরা বিদেশে যাই, অন্য ধর্মাবলম্বীদের মাঝখানে যখন পড়ি, তখনই কিন্তু নিজের ধর্ম চেতনাটা বিকশিত হয়। তো আজকের এই যে আমাদের এই যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থাটা কিন্তু এই 200 বছরের ফলশ্রুতিতে ইংলিশ লয়ের এই প্রতিফলনটা ঘটেছে। সুতরাং ইংলিশ লয়ের প্রতিফলন এবং আমাদের ধর্মীয় যে সম্পূর্ণ বিধান, এটাতে কিন্তু আকাশ এবং পাতাল একটা বেশ কম রয়েছে। তো এর মধ্য থেকে ধরেন যেমন আমাদের কতগুলি ব্যাংক সৃষ্টি হয়েছে এবং জনগণের মধ্যে সৃষ্টি করেছে যে শরিয়া মোতাবেক ব্যাংক, বিভিন্ন কিছুর পদ্ধতিতে ব্যাংক, এর মধ্যে কিন্তু একটা ব্যাপক সাড়া পেয়েছে। জনগণ কিন্তু সেখানে ব্যাংকে যাচ্ছে শরিয়া মোতাবেক, সেখানে তার জমা রাখতেছে, ব্যবসাতে সে অংশগ্রহণ করছে। তো সুতরাং এই যে বিদ্যমান ব্যবস্থা, এটাকে তো আপনি ফেলে দিতে পারবেন না, তাকে সংস্কার করতে হবে। তো এই সংস্কার করতে হলে আপনার এই পদ্ধতির মাধ্যমে এটাকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ওই বিষয়গুলিকে এখানে পেনিট্রেট করতে হবে। পেনিট্রেশনের মাধ্যমে সেখানে জিনিসগুলিকে তুলে ধরতে হবে। যেমন আমরা যেমন আদালতে গেলে বলি মাই লর্ড, মাই লর্ড। এই মাই লর্ড শব্দটা তো একজন ব্যক্তিকে বলা যায় না। তো সেইখানে আমাদের এই পরিবর্তনগুলিও ওই ব্যবস্থার ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনের মাধ্যমে কিন্তু এগুলিকে আনতে হবে। আমরা শুনবো আপনার কথাগুলো, খুব চমৎকারভাবে বলছিলেন। প্রিয় দর্শক, সময় হলো বিরতিতে যাওয়ার, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, কিছুক্ষণ পর আবারও ফিরছি, সঙ্গেই থাকুন।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি বিরতির পর কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মীয় জীবন অনুষ্ঠানে। আলোচনা চলছিল আইন পেশা এবং আমাদের ইসলামিক রীতিনীতি নিয়ে। আলোচক হিসেবে উপস্থিত আছেন, আবারও বলছি, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। আমরা আবারও আলোচনায় ফিরে যাব। জনাব, যেখানে বলছিলেন আমরা সেই কথাটি আবার শুনতে চাচ্ছি। তো এখন প্রশ্ন হচ্ছে, এই যে ধর্মীয় আমাদের যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থা আমাদের দীর্ঘদিনের 200 বছরের, এখন পার হয়ে 250 বছরের চেয়ে বেশি সময় পার হয়ে এসেছে। মাই লর্ড একটি আপনি টার্ম বলেছেন, এইটাই আমি বললাম। তো যেমন আমরা এখন কোর্টে গেলে বলতে হয় মাই লর্ড। মাই লর্ড তো অনলি ওয়ান, হি ইজ ইউনিক, এর কোনো বিকল্প নাই। কিন্তু আমরা যে এখানে মাই লর্ড বলি, এই মাই লর্ডটা কিন্তু ইংলিশ কালচার থেকে এসেছে, ইংরেজি বিচার ব্যবস্থা থেকে এসেছে। এটাকে ধরেন অনেকে যিনি আছেন উনিও পছন্দ করেন না, কিন্তু আবার শুনতে ভালোবাসেন, কারণ আমাকে মাই লর্ড বলছে। এই যে একটা অবস্থা, এই জিনিসটাকে কিন্তু একটা পরিবর্তন আনতে হলে তার সাথে কিন্তু একটা সামাজিক বিপ্লব লাগবে। এই সামাজিক বিপ্লবটা কিন্তু রাতারাতি না, এটা হচ্ছে ধীরে ধীরে, স্লোলি, গ্র্যাজুয়ালি এটা ডেভেলপ করবে। এই ডেভেলপের মধ্য দিয়ে কিন্তু এই জিনিসগুলি গড়ে উঠবে। গড়ে উঠতে হলে তাহলে আমাদেরকে এইখানে যদি চট করে বলা হয় আজকে এটা চেঞ্জ করে ফেলবো, এটা চেঞ্জ করে ফেলবো, তাহলে হবে কি, মানুষ ভুল বুঝবে, সত্যিকার হবে না। তো সেইখান থেকে একটা সুন্দর পরিকল্পিতভাবে, সুন্দর মন নিয়ে একটা পরিকল্পনার অংশ হিসাবেই কিন্তু ধীরে ধীরে এগুলির পরিবর্তন আনতে হবে। রাতারাতি কোনো পরিবর্তন করা সম্ভব নয়, কারণ যেটা 250 বছরে গড়ে উঠেছে সেটাকে আপনি একদিনে, 1 মাসে, 2 মাসে, 1 বছরে চেঞ্জ করবেন, এটা সম্ভব না। আমি যখন ইংল্যান্ডে ব্যারিস্টারি পড়তে গেলাম, ল পড়লাম, সেখানে দেখতেছি সমস্ত কোনো নির্দিষ্ট ইমাম নাই, দি স্টুডেন্ট তারা ইমাম। যেই খুতবা পাঠ করতেছে, কত সুন্দর খুতবা পাঠ করতেছে, আমাদের খুতবার সাথে তার কোনো মিল নাই। আমাদের খুতবাটাও অনেকটা রাজনৈতিক প্রক্রিয়ার মতো দাঁড়িয়ে যায়। মাওলানা সাহেবেরা, এই যে মসজিদের ইমাম সাহেব আমরা যতই বলি, সে কিন্তু তার অবস্থানে ঠিক থাকতে পারে না। তো আপনি আইনাঙ্গনের কথা কি বলবেন, যে মসজিদের ইমাম যখনই সরকার পরিবর্তন হয়, খুতবার ভিতরেও কিন্তু তার ওই পরিবর্তনের অংশ প্রতিফলন হয়। তা ফলে হচ্ছে, আমি যাকে ইমাম মানতেছি তিনিও কিন্তু সঠিকভাবে পারতেছেন না। তার কারণটা হচ্ছে কি, এই যে ইমাম সাহেবেরা ধর্মের যে ব্যাখ্যাটা দিচ্ছেন, তার যদি জ্ঞানটা থাকতো, লেখাপড়াটা থাকতো, তাহলে সে উন্নত মানের ব্যাখ্যা দিতে পারত। যেটা আমরা বিদেশের ছাত্ররা, যে বিভিন্ন বিদেশের ছাত্ররা এসে যে ব্যাখ্যাটা দিচ্ছে, খুতবাটা দিচ্ছে, এত উন্নত মানের, এত গভীরতাপূর্ণ, যে শুনবে সে সেটা বিশ্বাস করতে, অ্যাকসেপ্ট করতে তার হবে। কিন্তু এইখানে যে মাওলানা সাহেবরা দিচ্ছেন, এই মাওলানা সাহেবদের যে জ্ঞান বর্তমান বিজ্ঞানের জগতে, এই জ্ঞানের সাথে কিন্তু এই জ্ঞানটা সম্পৃক্ততা হচ্ছে না। তাহলে এইখানেও কিন্তু শিক্ষার এবং এই যে আমাদের ধর্মীয় গুরু যারা, তাদেরকেও কিন্তু ডেভেলপমেন্ট করে আনতে হবে। সে যদি একজন সায়েন্টিস্টকে ধর্মতে পরিণত করতে চায়, তাহলে তারও তো জ্ঞানটা সেই পর্যায়ে নিয়ে তাকে ওভারকাম করতে হবে। যদি সেখানে ওভারকাম না করে সে যদি এই একটা নিম্ন পর্যায়ের মাধ্যমে, নিম্ন জ্ঞানের মাধ্যমে একটা কথা বলে, এটা তো তার কাছে গ্রহণযোগ্য হবে না। আরও স্টাডি করতে হবে, ভালো স্টাডি করতে হবে। তাহলে হবে কি, এই যে ইসলামিক চেতনা মূল্যবোধকে যদি করতে হয়, তাহলে আমার মনে হয় এই ইসলামিক চেতনা মূল্যবোধের যেই আমাদের আলেম সমাজ এটা প্রচার করছে, তাদের বিজ্ঞানসম্মত জ্ঞানটাকে অনেক বৃদ্ধি করতে হবে। এই বৃদ্ধি করতে পারলেই তাহলেই কিন্তু তার পক্ষে সম্ভব হবে আরেকজনকে সেভাবে টেনে আনা। সুতরাং এইভাবে দেখা যাচ্ছে যে হঠাৎ সে একটা ওয়াজ করে যাচ্ছে, সমস্ত কিছু করে যাচ্ছে, এই ওয়াজের ভিতরে সে কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারতেছে না। বৈজ্ঞানিক ব্যাখ্যাটা দরকার, কারণ এখন সমাজটা হয়ে গেছে বৈজ্ঞানিক সমাজের যুগ। সুতরাং সেইভাবে বললে তার হবে না। তো সুতরাং ইসলামকে
এবং এই যারা স্কলার মাল্টি ট্যালেন্টেড হতে হবে, ট্যালেন্টেড হতে হবে, এবং ওই প্রক্রিয়ায় তাদেরকে জ্ঞান দিয়ে নিজের লাভ করি, তারপরে তাকে সেবা। যেমন আমি একজন লয়ার, আমি যদি একজন ডাক্তারকে কোনো মুহূর্তে যদি জেরা করতে হয়, ওই পার্টিকুলার পয়েন্টে ডাক্তারের উপরে আমার জ্ঞানটা নিতে হবে, নাহলে আমি তো তাকে করতে পারবো না। ইঞ্জিনিয়ার হলে পার্টিকুলার পয়েন্টে ইঞ্জিনিয়ারের উপরে আমার জ্ঞান নিতে হবে, ব্যাংকার হলে ব্যাংকারের সে পার্টিকুলার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হলে তার পার্টিকুলার নিতে হবে, নাহলে আমি তাকে কিভাবে বোর্ড অন করবো, আমি কিভাবে তাকে প্রশ্ন করে জর্জরিত করব। সুতরাং আমাদের যে ইসলামিক সমাজের যে তারা, এই যে যারা আমাদের পথ প্রদর্শক, যারাকে আমরা ডাকি, যাদের কাছ থেকে আমরা হেদায়েত নেই, শুনি, তাদের জ্ঞানটা কিন্তু আসলে খুবই সীমাবদ্ধ। তাদের নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকে, অনেক সময় নির্দিষ্ট অনেক ক্ষেত্রে, এবং গণ্ডির মধ্যে কি অনেকে দেখা যায় সেকালের ইসলাম কিন্তু এত বৈজ্ঞানিক, এত বিজ্ঞানসম্মত একটা চমৎকার এই ভূমণ্ডল সম্পর্কে আমাদের ইসলাম যদি ব্যাখ্যা করা হয়, দেখা যায় যে সমস্ত বর্ণনা কোরআন শরীফে আগেই আল্লাহ দিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের যারা এটা রক্ষক বাহক, তারা তো ওই জ্ঞানটা নাই, ফলে তার এক্সপ্রেশনটা তা নাই। এক্সপ্রেশনটা না থাকার পরে সেখানে করতে পারে না। যেমন আমরা ইন্ডিয়ার একজন লোক দেখি, ডক্টর জাকির নায়েক, ভেরি এক্সেলেন্ট, হ্যাঁ, মাল্টিজেনিয়াস পারসন। সে যখন বলতেছে তার জ্ঞানের কারণে কোথায় চলে গেছে। তো এই যে প্রেক্ষাপটে যদি আমরা আমাদের এই সমাজের যে তাদেরকে যদি সেভাবে জ্ঞানী করে তুলতে না পারি, এবং জ্ঞানী লোক, শিক্ষিত লোকেরা যেন এখানে ইমামতির মধ্যে, ধর্ম প্রচারের মধ্যে না তাদেরকে আকৃষ্ট করা যায়, তাহলে কিন্তু এটা সেই ব্যাখ্যাটা সেইভাবে হবে না, সেইভাবে গ্রহণ করা হবে না। অনেক ধন্যবাদ। আসলে চমৎকার করে আপনি বলছিলেন। সংক্ষেপে একটু আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি একজন আইন বিশারদ এবং সেই সঙ্গে আমরা জানি যে আপনি রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। এই পবিত্র রমজান এবং ঈদ উল ফিতরকে কেন্দ্র করে একজন আইন বিশারদ অথবা রাজনীতিবিদরা আসলে মানুষের জনকল্যাণে কি ভূমিকা রাখতে পারে, ইন ব্রিফ? না, ইসলামিক এই রোজার সময় তো জনকল্যাণের ভূমিকা রাখাটা হচ্ছে আল্লাহ যে বিধানটা দিয়েছে, এই বিধানের সাথে সম্পৃক্ত করে তার কাজটা করা। একটা জিনিস সত্য, এটা পৃথিবীর কেউ অস্বীকার করতে পারে না, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার কাছে আমাদের ফেরত যেতে হবে। এর কোনো বিকল্প পৃথিবীতে কোনো বিজ্ঞানও বের করতে পারে নাই। সুতরাং সেখানে যেতে হবে। তো যেতে হলে এই সামাজিক অবস্থাতে যেই জিনিসটা যিনি খুশি হন, দারিদ্রতা যারা আছে সমাজের ভিতরে, উনি একজনকে ধনী বানিয়েছেন, একজনকে গরিব বানিয়েছেন, একজনকে বানিয়েছেন, সেটা কি? এটা পরীক্ষা করার জন্য যে গরিব হওয়ার পরও সে তার ইমানটা ঠিক রাখতে পারতেছে কিনা, যে ধনী হওয়ার পরও তার অহমিকাটা তার মধ্যে হচ্ছে কিনা, না হয়ে সে গরিবকে বন্ধু ভাবতেছে কিনা। এই জিনিসগুলি কিন্তু প্রেক্ষাপটের মূল জিনিস। তো সেইখানে একজন আইনজীবী হিসাবে আমরাও কিন্তু সমাজের অংশ। আমরা যে ধর্ম, আমরা কিন্তু ধর্মীয় অনুশাসনেরই অংশ। তো সুতরাং এগুলি পালন করা এবং এই ব্যাপারে উৎসাহিত করা এবং বিভিন্ন ইফতার পার্টির মাধ্যমে এই বক্তব্যগুলিকে তুলে ধরা, রাজনীতিটাকে প্রাধান্য কম দিয়ে ধর্মীয় ভিত্তিতে সাথে জিনিসগুলিকে তুলে ধরা, এটাই হবে আমাদের মূল কাজ এবং লক্ষ্য। অসংখ্য ধন্যবাদ, ইউ হ্যাভ ডেলিভার এক্সিলেন্টলি। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আইন এবং ইসলামিক অনুশাসন নিয়ে। আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন, কথা বলেছিলেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। আসলে আজকে সময়ের স্বল্পতার কারণে এখানে বিদায় নিতে হচ্ছে। কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মীয় জীবন অনুষ্ঠানটি আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।